সনদের প্রয়োজন আছে, এটা কি বলেছে? জি ভাই, মতভেদী হলে তার সনদের দরকার, আর মতভেদী না হলে তার সনদের দরকার নেই, এটা কে বলেছে? সহি মুসলিমের মুকদ্দমাতে যে মোহাম্মদ বিন শিরিন থেকে হাদিস আছে না একটা, যে তিনি বলছেন যে যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে গেল তখন আমরা আগে সনদ চাইতাম না, পরবর্তী যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে গেল সেই সময় সনদ চাইতে শুরু করলাম। এই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সামনে এসেছি। গত কয়েকদিন একটা ইউটিউবেতে দেখলাম রাহুল বেরাদার নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেবকে উল্টোপাল্টা প্রশ্ন করে তাকে হেনস্থা করার চেষ্টা করছেন, এবং আরও অনেক দেখলাম দেওবন্দি আলেমদের, মুফতি আব্দুল কাইম সাহেবকে, মাওলানা আব্দুল মাতিন সাহেবকে এরকম বিভিন্নভাবে উল্টোপাল্টা প্রশ্ন করে আচানক একটা মানুষকে জানার জন্য প্রশ্ন করলে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, তার বলার সুযোগ দিতে হবে। কিন্তু তিনি না করে সাময়িকভাবে উল্টোপাল্টা প্রশ্ন করে মানুষকে হেনস্থা করে হারানোর চেষ্টা করছেন। সেদিনে ইউটিউবিতে দেখলাম যে নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেবকে অনেক উল্টোপাল্টা প্রশ্ন করেছে। তার মধ্যে একটা প্রশ্ন জবাব দিতে এসেছি আমি, যে হজরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে তিনি তাবিন ছিলেন না। যদি তিনি তাবিন হন তাহলে তাঁর ওস্তাদ আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহিকে তিনি বললেন যে এই রকম ব্যক্তিকে আতা বিন আবি রাবাহ রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি বললেন যে আতা বিন আবি রাবাহ তুল্য শ্রেষ্ঠ ব্যক্তি দর্শন করি নাই। প্রশ্ন এসে যায়, যদি তিনি তাবিন হন তাহলে সাহাবায়ে কেরাম দিগকে দেখেছেন, তো সাহাবায়ে কেরাম দিগকে দেখলে তাঁর ওস্তাদ আতা বিন আবি রাবাহ রহমাতুল্লাহ আলাইহি তো সাহাবী ছিলেন না, তাহলে তিনি তাবিন কি করে হলো? আর যদি সাহাবী দেখে থাকেন তাহলে আতা বিন রাবাহ রহমাতুল্লাহ আলাইহিকে সম্পর্কে এইরকম শ্রেষ্ঠত্ব বয়ান করলেন, বর্ণনা দিলেন কি করে? এখানে আমি বলতে চাই, আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের কয়েকজন ওস্তাদ সম্পর্কে কিছু আলোচনা করেছেন। তার মধ্যে আতা বিন আবি রাবাহ রহমাতুল্লাহ আলাইহিকে সম্পর্কে বলেছেন যে আতা বিন আবি রাবাহ রহমাতুল্লাহ আলাইহে ইনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের প্রধান শিক্ষক ছিলেন। ইনি মহাপ্রবীণ বিদ্বান ছিলেন, মক্কা শরীফের ফতোয়া প্রদাতা ও মুহাদ্দিস ছিলেন। ইনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনু নুজাবায়ের, মুআবিয়া, ওসামা, জাবের, জায়েদ, আবদুল্লাহ বিন সায়েব, আকিল, ওমর বিন আবি তালেব, ওমর ইবনে আবি সালমা, রাফে বিন খাদিজ, আবু দারদা, আবু সাইদ খুদরি, আবু হুরায়রা, আয়েশা, উম্মে সালমা, উম্মে হানি, উম্মে কোরাজ এই সাহাবাগণের নিকট হাদিস শিক্ষা করিয়াছিলেন। ইনি বিশ্বাসভাজন, ফিকহ তত্ত্ব ও বহু হাদিস তত্ত্ববিদ বিদ্বান ছিলেন। তিনি বলিয়াছেন, আমি 200 সাহাবার সাক্ষাৎ পাইয়াছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, হে মক্কাবাসীগণ, তোমাদের নিকট আতা বিন আবি রাবাহ থাকিতে আমার নিকট কেন সমবেত হইতেছ?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে আগমন করিলে তথাকার অধিবাসীগণ তাহার ফতোয়া জিজ্ঞাসা করিতে লাগিলেন। ইহাতে তিনি বলিলেন, তোমাদের নিকট আতা বিন আবি রাবাহ থাকিতে আমার নিকট মসলাসমূহ অবগত হইতে কেন সমবেত হইতেছ? ইমাম আবু জাফর অর্থাৎ জাফর বিন সাদিক রাহমাহুল্লাহ লোককে বলিতেন, তোমরা আতাকে দৃঢ়রূপে ধারণ করো, কেননা খোদার শপথ তিনি আমা অপেক্ষা অনেক উত্তম শ্রেষ্ঠতর। হজের মসলা সম্বন্ধে শ্রেষ্ঠ বিদ্বান আতার তুল্লাহ আর কেউ নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে বলিয়াছেন, আমি আতা বিন আবি রাবাহে তুল্য শ্রেষ্ঠ ব্যক্তি দর্শন করি নাই। এই কথাটা ব্রাদার রাহুল পয়েন্ট ধরে তিনি প্রশ্ন করেছেন নাসিরুদ্দিন চাঁদপুরি মাদ্দাজিলুল আলীকে, যে যদি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে তাবিন হবে, তাহলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি তিনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন। মতান্তরে 4 জন সাহাবী, কোনো কোনো রেওয়ায়াত আছে 5 জন, কোনো কোনো রেওয়ায়াত আছে 8 জন সাহাবীকে তিনি দেখেছেন। তারপরেও ইনি আতা বিন আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহিকে এত শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? আতা বিন আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহিকে শ্রেষ্ঠত্ব দান করার কারণে তিনি কি তাবিন নয়? এই চিন্তা বা এই ধারণা ব্রাদার রাহুলকে কি করে এলো? কোনো সাহাবী এবং কোনো তাবি, সাহাবীর দরজা রুতবা ফজিলাত উম্মতে মুহাম্মাদের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শ্রেষ্ঠতম। তাই বলে সাহাবী ছাড়া অন্য গুণের কি গুণান্বিত তিনি নন? সাহাবী হিসাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তথা দিগার সাহাবায়ে কেরামদের সঙ্গে যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ দেখা হয়েছিলেন, এতে কোনো সন্দেহ নেই তিনি তাবিন। কিন্তু আতা বিন রাবাহ শ্রেষ্ঠত্ব বর্ণনা করার কারণ আছে, যেটা আপনারা পূর্বে শুনলেন যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা শরীফে আগমন করলে লোক তাঁর কাছে মাসলা মাসাইল জিজ্ঞাসা, ফতোয়া জিজ্ঞাসা করতে যেতেন। তাহাতে তিনি বলতেন যে তোমাদের নিকট আতা বিন আবি রাবাহ থাকিতে আমার নিকট মসলাসমূহ কেন তোমরা জানার জন্য জড়ো হয়েছ? অতএব ঠিক অনুরূপভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলিতেন, হে মক্কাবাসীগণ, তোমাদের নিকট আতা বিন আবি রাবাহ থাকিতে আমার নিকট কেন সমাগত হইতেছ? অনুরূপভাবে ইমাম আবু জাফর অর্থাৎ আওলাদে রসুল তিনিও বলতেন লোককে যে তোমরা আতাকে দৃঢ়রূপে ধারণ করো, কেননা খোদার শপথ করে তিনি বলছেন যে খোদার শপথ তিনি আমা অপেক্ষা শ্রেষ্ঠতর। অতএব ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে আতা বিন আবি রাবাহকে শ্রেষ্ঠ ব্যক্তি আতা বিন আবি রাবাহের তুল্য শ্রেষ্ঠ ব্যক্তি দর্শন করি নাই বলার কারণে কি তিনি তাবিন থেকে মাহরুম হয়ে গেলেন? তার সঙ্গে কি আনাস ইবনে মালিককে টালি করা হচ্ছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাঁরা স্বয়ং বলছেন যে আতা বিন আবি রাবাহ থাকতে আমার কাছে তোমরা মসলা ফতোয়া জিজ্ঞাসা করার জন্য জড়ো হয়েও না, সমবেত হয়েও না। এই দিক দিয়ে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার শান ও মান ইলমিয়াতের দিক থেকে, ফকিহাতের দিক থেকে তিনি যখন এত প্রাধান্য দিচ্ছেন
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যেমন তার ইলমিয়াত ও ফকিহাত দিকে এত প্রাধান্য দিয়েছেন, হযরতে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহে তিনি তার ইলমিয়াতে এত প্রাধান্য দিয়েছেন, তাহলে হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে তার ওস্তাদ আতা বিন আবি রাবাহের কে এই শব্দ বলার কারণে তিনি তাবিন থেকে মাজুল হবেন কেন? এটা হলো ব্রাদার রাহুলের মূর্খতা। এই মূর্খতার কারণে সে অনেক অনেক বড় বড় আলেম মুহাদ্দিসদের সঙ্গে বেয়াদবি করেছে, উল্টোপাল্টা প্রশ্ন করেছে। জানলে ওয়ালা সায়েলের একটা আদব আছে যে আমি জানবো, যার কাছে জানবো তার সঙ্গে আদবের সঙ্গে কথা বলতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে বোঝানোর জন্য সুযোগ দিতে হবে। তা না দিয়ে হুড়মুড় করে আচানক এক মুহাদ্দিস এক বড় আলেমকে প্রশ্ন করে এই উল্টো পাল্টা তাকে হেনস্থা করা, এটা হলো চরম বেয়াদবির একটা নিদর্শন। এর দ্বারা ইলম হাসিল হয় না, এর দ্বারা খাবায়েস হাসিল হয়। তাই ব্রাদার রাহুলের মানে জেনে রাখা উচিত যে সাহাবি না হলেও অনেক সাহাবির থেকে তার ইলম এবং ফকিহাতের জ্ঞান অনেক বেশি থাকার কারণে হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে তাকে বলেছিলেন, আমি আতা বিন আবি রাবাহে তুল্য শ্রেষ্ঠ ব্যক্তি দর্শন করি নাই, ওমা আলাইনা ইল্লাল বালাগ।